এখানে অভয় ন্যায় বিচার দাবিতে আমরা এই ময়দানে তিন প্রধান সমর্থকরা একসঙ্গে, তিন প্রধানের মাথারা না, যে মাথারা মানে রাজনীতির কাছে খেলাকে বিকিয়ে দিয়েছে, সেই মাথারা না, আমরা লাখ লাখ সমর্থকরা সেই সমর্থকরা একজোট হয়েছি অভয় ন্যায় বিচার দাবিতে। এই আমরা এখানে এসছি সবাই একটা দলীয় রাজনৈতিক মুক্ত, একটি হচ্ছিল ক্রীড়াক্ষেত্রের প্রশাসন চাই, ক্রীড়ার ক্লাবগুলো যাতে দলীয় রাজনীতির নিয়ন্ত্রণে না চলে আসে, যেভাবে সাম্প্রতিককালে ব্যবহার করা হচ্ছে তার প্রতিবাদেই আমরা সবাই এখানে সামিল হয়েছি। সেই প্রতিবাদ চলবে, এইটা আমরা বলতে পারি। আপনারা দেখছেন যে যখন তিলোত্তমা হত্যাকাণ্ড হয়েছিল তারপরে দিন থেকেই ময়দানের সমর্থকরা রাস্তায় ছিল। আমরা উই ওয়ান্ট জাস্টিস যে স্লোগান সেটা দেবো ভেবেছিলাম ডার্বি যে হচ্ছিল সেই ডার্বিতে। এই উই ওয়ান্ট জাস্টিস স্লোগানের ভয়ে সরকার কী করলো, ডার্বিটাই বাতিল করে ফেললো। স্বৈরাচারী শাসকের এইগুলো এক একটা নমুনা, এইগুলো এক একটা উদাহরণ। কিন্তু সেই ডার্বি ডার্বি বাতিল হওয়ার পরেও ময়দানি সমর্থকরা কিন্তু ভয় পায়নি। আপনারা দেখবেন সেই দিনকে একটা ঐতিহাসিকভাবে প্রতিবাদ হয়েছিল। মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকরা তারা আজন্ম লালিত রেসারেসি ভুলে তাদের কাঁধ চেপে লড়েছিল। হ্যাঁ, ভয় পেয়েছে এক হয়েছে বাঙাল ঘটি, ভয় পেয়েছে হাওয়াই চটি, এইরকম স্লোগান উঠেছিল। তো সুতরাং ময়দানকে রাজনীতি মুক্ত করতে আমরা আজকে আবারও জড়ো হয়েছি এবং তিলোত্তমা ন্যায় বিচার আমাদের একমাত্র একটা গণতান্ত্রিক দেশে বাস করি এবং বহুদিন ধরে খেলার ভেতর যে পলিটিক্স আসবে প্রথম দেখলাম। আমি ধীরেন্দ্র আমলের মেম্বার এবং সেই থেকে বহুদিন ধরে প্রত্যেকটা খেলায় মাঠে যাই, সল্টলেক স্টেডিয়াম, কল্যাণী, কারণ যেহেতু আমার ক্লাবে, কিন্তু ইদানিং যে ক্লাবের ভেতর পলিটিক্স ঢুকছে এই জিনিসটা আমি একদম বরদাস্ত করতে পারিনি। যার জন্য আমি এই প্রতিবাদে এসেছি এবং সারা জীবন এই প্রতিবাদ করে যাব এবং ক্লাবে এজিএম মিটিংও সেখানে প্রতিবাদ রাজনীতি চাই না। আজকে মোহনবাগান হোক, মোহামেডান হোক বা ইস্টবেঙ্গল ক্লাব হোক, এরা কাউকে ডাইরেক্ট করবে যে এই ক্যান্ডিডেটকে আপনারা সমর্থন করুক, এটা আমাদের কাছে খুব নোংরামো লেগেছে। কেন হতে পারে খেলা জগৎটার মধ্যে আমিও আছি, অনেকেই আছে, সবাই রাজনীতির মধ্যেই হয়তো আছেন, আবার অনেকের বেশিরভাগ সংখ্যক রাজনীতির মধ্যে নেই। তাই আমরা খেলাটাকে নিরপেক্ষ রাখতে চাই, সেই জন্যই আজকে আমরা এই আন্দোলনে সামিল হচ্ছি।